সাভারের ধামরাইয়ে ফসলি জমির মাঝে গড়ে উঠেছে পুরনো টায়ার পুড়িয়ে ফার্নেসেল ওয়েল তৈরির অবৈধ কারখানা। এ নিয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, উচ্ছেদে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না কেন? কি তথ্য রয়েছে আপনার কাছে? জ্যোতি, যেমনটি আপনি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি ধামরাইয়ের সাঙ্গুর এলাকায় এবং আমার পেছনে আপনি যে কারখানাটি দেখতে পাচ্ছেন এটি একদমই ফসলি জমির মাঝখানে গড়ে তোলা হয়েছে। এই সমস্ত যে কারখানাগুলো রয়েছে এগুলোর কিন্তু প্রকৃত অর্থে কোনো বৈধ ছাড়পত্র নেই। তারপরেও কিন্তু পরিবেশ অধিদপ্তর বলেন এবং উপজেলা প্রশাসন বলেন দীর্ঘদিন ধরে এই সমস্ত কারখানা তাদের কার্যক্রমগুলো পরিচালনা করলেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আপনি এই মুহূর্তে যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন যে বিশাল বড় বড় এই কম্প্রেসার, এইগুলোর মধ্যেই কিন্তু রাতে এই যে টায়ারগুলো আছে, পরিত্যক্ত টায়ার, সেগুলোকে এটার মধ্যে পোড়ানো হয়, পরে এখান থেকে ফার্নিশ অয়েল বের করা হয়। এর থেকে করে এই টায়ার এবং টিউব পুড়িয়ে যে জ্বালানি তৈরি হয়, এর থেকে কিন্তু পরিবেশের যে এদের যে এই কারখানার যে কালো ধোঁয়া এবং এগুলোকে এই ধোঁয়া এবং এখানকার যে কালি, সেটা কিন্তু বাতাসে ছড়িয়ে পড়ছে এবং যার ফলে কিন্তু 16 ধরনের মারাত্মক রোগ কিন্তু এতে ছড়িয়ে পড়ছে। এর মধ্যে রয়েছে আপনার কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, মিথেন সহ নানা ধরনের ক্ষতিকারক রাসায়নিক কিন্তু এই ধোঁয়া এবং কালির মধ্য দিয়ে পরিবেশে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি এই অঞ্চলটি, যেহেতু ধামরাইয়ের এই অঞ্চলটি একেবারেই কৃষি নির্ভর এলাকা, যেহেতু কৃষি জমির মাঝখানে এই সমস্ত কারখানা গড়ে উঠেছে, সে কারণে কিন্তু কৃষকরাও দুশ্চিন্তায় রয়েছে। বিগত কয়েক বছর যাবত এই সমস্ত কারখানার ফলে এখানকার যে কৃষি উৎপাদন, সেটির পরিমাণও কিন্তু একেবারেই কমে আসছে। কৃষকদের সাথে আমরা কথা বলছিলাম, তারা যেটি বলছে যে তাদের যে উৎপাদন ব্যয় এবং তাদের যে ফসল তারা ক্ষেত্রে জমি থেকে উঠাচ্ছেন, সেটির পরিমাণ কিন্তু 4 ভাগের 1 ভাগে নেমে আসছে এবং এর ফলে কিন্তু এইখানকার যারা কৃষক আছেন তারা কিন্তু হতাশ হয়ে পড়েছেন। পাশাপাশি নানা ধরনের দুরারোগ্য ব্যাধিতেও কিন্তু এখানকার যারা বসবাসকারী রয়েছেন তারা আক্রান্ত হচ্ছেন। তবে উপজেলা প্রশাসন এবং পরিবেশের কোনো ধরনের তৎপরতা না থাকায় কিন্তু এই সমস্ত যে প্রতিষ্ঠানগুলো আছে এরা কিন্তু তাদের কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন। তো স্থানীয়দের দাবি যে অতি দ্রুত এদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং কৃষি জমি থেকে এই সমস্ত কারখানাগুলোকে উঠিয়ে দেওয়া হবে। জ্যোতি।